সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। প্রথমে আমি সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি তোমাদের ঈদ অনেক আনন্দে কেটেছে এবং অনেক মজা করেছে, তাই না ছোট্ট বন্ধুরা? প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি মিতালি সাহা, সহকারী শিক্ষক, 126 নং পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের পাঠ দেব অধ্যায় 4, বায়ু, প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো? তো ছোট্ট বন্ধুরা, গত পাঠে আমি তোমাদেরকে কিভাবে হাত ধুতে হয় তার সেই কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আশা করি বাড়িতে সবাই তোমরা এটা করছো, তাই না ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদেরকে আরেকটি কৌশল শিখিয়ে দেব। তোমরা শিখতে চাও? আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে মাস্ক ব্যবহার করবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। বর্তমানে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণের জন্য প্রত্যেকেই আমাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়েছে, কিন্তু আমরা অনেকেই মাস্ক ব্যবহারের সঠিক নিয়মটা জানি না। তো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কিভাবে মাস্ক ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে দেব। এই যে একটা মাস্ক দেখো, এই মাস্কটা আমরা এভাবে পরবো। দেখতে পাচ্ছ তো ছোট্ট বন্ধুরা? এবং মাস্কটা কখনই আমরা এভাবে পরব না। আবার কথা বলার সময় কিন্তু আমরা মাস্ক এভাবে খুলে কথা বলবো না। মাস্ক মুখে রেখে আমরা কথা বলবো। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তো তোমরা সবাইকে অবশ্যই মাস্কের ব্যবহারটা শিখিয়ে দেব। প্রথমে আমি তোমাদের একটা গান শোনাতে চাই। তোমরা গানটা শুনবে তো? তো তোমরা গানটা সবাই জানো এবং আমরা বিদ্যালয়ে বসে আগে নিয়মিত এই গানটাই করতাম। কোন গানটা বলো তো? আমি একটু ধরিয়ে দিই। প্রজাপতি। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে একসঙ্গে গান করো। আমি শুরু করি। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? খুব মজা পেয়েছো? আনন্দ পেয়েছো? আমরা অনেক দিন ধরে বিদ্যালয়ে আসতে পারছি না, তাই না? আমরা বাসায় আছি, আমাদের মনটা অনেকটা খারাপ আছে, তো এই জন্যই তোমাদেরকে একটু আনন্দ দেওয়া। তো আমরা আমাদের পাঠে চলে আসি। আজ আমি তোমাদেরকে
প্রাথমিক বিজ্ঞান পড়াবো, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। তো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রথমে আমরা গত পাঠ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। গত পাঠে আমরা বায়ুর অধ্যায়ের বায়ুর ব্যবহার এবং বায়ু প্রবাহের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি, এবং বায়ুর উপাদানগুলো আমরা জানতে পেরেছি, এবং বায়ুর উপাদানগুলো আমরা কোন কোন কাজে ব্যবহার করি সেটাও জানতে পেরেছি, তাই না? আজকে আমরা ওই অধ্যায়েরই পরবর্তী অংশটুকু জেনে নেব। তো আজকে আমাদের পাঠটা আমরা শুরু করি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি একটা ছবি দেখতে চাও? অবশ্যই, তাই না? অবশ্যই তোমরা একটা ছবি দেখতে চাও। আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, দেখবে? তো দেখো। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ? একটু ছবিটা দেখে একটু মনে মনে চিন্তা করো তো, ছবিতে কি কি আছে। ছবিটা একটু অস্পষ্ট, ঠিক আছে, তবুও একটু চিন্তা করো তোমরা। চিন্তা করেছো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিটা অনেকটাই অস্পষ্ট, তাই না? এমনি দেখা যাচ্ছে যে খুব ঘোলা। তোমাদের মতো কিছু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং তারা সবাই কিন্তু মুখ ঢেকেছে। এই দিক দিয়ে গাড়ির কালো ধোঁয়াও দেখা যাচ্ছে, তাই না? আর অনেক ধুলাবলি দেখতে পাচ্ছ। তো এই ধুলাবলিগুলো কি হয়েছে দেখো তো, বাতাসে মিশে গেছে, তাই না? হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাতাসে মিশে ধুলাবালি, গাড়ির কালো ধোঁয়া মিশে কি হচ্ছে বলো তো? কি হচ্ছে আবার বলো। হ্যাঁ, বুঝতে পেরেছো, বায়ু দূষণ। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বায়ু দূষণ সম্পর্কে জানাবো। তো প্রথমে আমরা জেনে নিই বায়ু দূষণটা কি। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো? তোমরা একটু ঝটপট খাতা কলমে লিখে ফেলো বায়ু দূষণ। বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। তো তোমরা বায়ু দূষণটা লিখেছো তো? অবশ্যই তোমরা খাতায় লিখেছো। এবার আমরা মূল বইতে চলে আসি। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটা বের করো, প্রাথমিক বিজ্ঞানের বায়ু দূষণ অধ্যায়ের। আমরা এখন 27 পৃষ্ঠা একটু পড়ব। যেমন এখানে আছে কি দেখো, বইতে লেখাই আছে বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। ঠিক আছে না ছোট্ট বন্ধুরা? তো এবার আমরা আরেকটা ছবি দেখতে চাই। তোমাদের আরেকটা ছবি আমি দেখাবো, দেখো একটু ছবিটা। দেখা যাচ্ছে ছবিতে? তোমরা দেখতে পাচ্ছ তো?
একটু চিন্তা করো তো ছবিতে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা চুল্লি আছে, সেই চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং একটা কি ঘরের মতো না, হ্যাঁ এটা হচ্ছে কারখানা, তাই না? কারখানার কালো ধোঁয়া, কারখানার এই যে যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা কিন্তু বায়ুতে মিশে কি করে বলো তো? বায়ু দূষণ করে। কি করে? বায়ু দূষণ করে। আরেকটা ছবি দেখি আমরা। এখানে কি দেখা যাচ্ছে? বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, তাই না? এই ময়লা আবর্জনা কি হচ্ছে? স্তূপ করে সেটাকে পোড়ানো হচ্ছে, তাই না? পোড়ানোর পরে কি হচ্ছে দেখো, একটা কালো ধোঁয়ার কুণ্ডলী বের হয়েছে, তাই না? এটাও কিন্তু বায়ুতে মিশে কি করে? বায়ু দূষিত করে। তো ময়লা আবর্জনার স্তূপ কি করছে? এক জায়গা করে সেটাকে আগুন ধরিয়ে দেওয়ার ফলে যে ধোঁয়াটা বের হয়েছে, কালো ধোঁয়াটা, এটা বায়ুতে মিশে বায়ুর দূষিত করছে। তো আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অস্পষ্ট, কারণ এইটাও ধোঁয়া। কি, এটা কিসের ধোঁয়া বলো তো? এটা গাড়ির ধোঁয়া। এই যে গাড়ির ধোঁয়া, যানবাহন আর কি, এখানে আছে যানবাহনের কালো ধোঁয়া, তাই না? এই কালো ধোঁয়াটাও বায়ুতে মিশে কি করে? বায়ু দূষিত করে। আরেকটা ছবি দেখি আমরা। দেখতে পাচ্ছ এই ছবিটা? হ্যাঁ, এটার সাথে তোমরা অনেকেই বোধহয় পরিচিত, তাই না? এটা কি বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো, এটা হলো একটা ইটের ভাটা। ইটের ভাটায় কি হয় বলো তো? ইট তৈরি হয়। কিন্তু এই ইটকে কিভাবে বানানো হয় জানো তো? মাটি দিয়ে বানানোর পরে কাঠের আগুনের সাহায্যে পোড়ানোর ফলে ইট তৈরি হয়। আর এই কাঠ পোড়ানোর ফলে যে কালো ধোঁয়াটা উৎপন্ন হয়, এই যে দেখো এই ইটের ভাটার চুল্লি থেকে যে কালো ধোঁয়াটা বের হচ্ছে, এর ফলেও কিন্তু এই ধোঁয়াগুলো বায়ুতে মিশে বায়ু দূষিত করছে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা এখন পড়ব বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের কারণ পড়ব এবং এবং তা লিখতেও পারবো। তো আমরা আমাদের মূল পাঠ্য বই এবার চলে আসি। তোমরা সবাই বইটা বের করে বইয়ের, আমি যেখানে পড়ি সেখানে আঙ্গুল দাও। আমি পড়ছি বায়ু দূষণের কারণ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে। আমি কিন্তু তোমাদেরকে ছবিতে দেখিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। তো তাহলে বায়ু দূষণের কারণগুলো তোমরা জানতে পারলে। আমি আবার একটু বলি। বায়ু দূষণের প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির পোড়ানো। তারপর একটা হচ্ছে দ্বিতীয়টা, কলকারখানা ও যানবাহনের থেকে যে গ্যাস বায়ুতে মিশে যায় সেটাও কিন্তু বায়ু দূষিত করে। এছাড়া গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। আর আরেকটা প্রধান কারণ হচ্ছে যেখানে সেখানে যে আমরা ময়লা আবর্জনা ফেলি অথবা মলমূত্র ত্যাগ করি, এই 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 দুর্গন্ধ কিন্তু বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এরপর আমরা বায়ু দূষণ প্রতিরোধটা একটু সম্পর্কে একটু জানবো। তোমরা বইয়ের 28 পৃষ্ঠা একটু হলো এবং বইয়ের আমি যেখানে পড়ি সেখানে আঙ্গুল দিয়ে পড়ো, আমার সাথে পড়ো। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব।
মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণ, বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এসিড বৃষ্টি হচ্ছে, কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়। তাহলে এসিড বৃষ্টিটা কিভাবে তৈরি হয়, বা আমরা যদি বলি যে প্রশ্ন যদি আসে এসিড বৃষ্টি কি, তখন আমরা কিভাবে লিখবো বলতো? কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়। এসিড বৃষ্টির ফলে কি হয়? জীবের ক্ষতি হতে পারে এবং জীব মারা যেতে পারে। এবার আমরা আসবো কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, এটা একটু আমরা পড়ি। কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়? শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন বাতি বন্ধ রেখে, গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখব? তোমরা খাতা কলম নিয়ে ঝটপট প্রস্তুত হয়ে নাও। আমরা এই বায়ু দূষণের কারণটা আমরা কিভাবে লিখব খাতায়, এটা তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দেব। তোমরা একটু লিখে নাও। বায়ু দূষণের কারণ। জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বইয়ের সাথে মিল আছে না ছোট্ট বন্ধুরা? 1 নাম্বার হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। তোমাদের অনেক সময় প্রশ্নে আসে যে বায়ু দূষণের 4টি কারণ লেখো। তো তোমরা এই 4টি এইভাবে লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। 2 নাম্বার হলো কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া। কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া। 3 নাম্বার গাছপালা পোড়ানো। 3 নাম্বার গাছপালা পোড়ানো। 4 নম্বর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। তোমরা খাতায় লিখেছো তো? তো আমি আবার পড়ছি, তোমরা আবার একটু মিলিয়ে নাও ঠিক আছে কিনা। বায়ু দূষণের কারণ: 1 জীবাশ্ম জ্বালানি পোড়ানো। 2 কলকারখানার ও যানবাহনের কালো ধোঁয়া। 3 গাছপালা পোড়ানো। 4 যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। আশা করি তোমরা বায়ু দূষণের 4টি কারণ ঠিকভাবে বুঝতে পেরেছো এবং লিখতেও পেরেছো। এবার আমরা আসব বায়ু দূষণে। বায়ু দূষণের প্রভাব সম্পর্কে। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। দেখো, আমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে যে বায়ু দূষণের প্রভাব সম্পর্কে 4টি বা 5টি বাক্য লেখো, বা ছোট প্রশ্ন থাকতে পারে যে বায়ু দূষণের প্রভাব সম্পর্কে, আমরা বায়ু দূষণ প্রভাব সম্পর্কে 2টি বাক্য লেখো। তোমরা এখান থেকেই তুমি 2টি আসলে 2টি লিখতে পারবে, বা 4টি বা 5টি আসলে লিখতে পারবে। তোমরা একটু খাতা কলমে লিখে ফেলো। 1 মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগ হতে পারে। মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগ হতে পারে। 2 পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়
ও এসিড বৃষ্টি হয়। 2 পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও এসিড বৃষ্টি হয়। 3 জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। 4 বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্র উপকূলীয় এলাকা ডুবে যেতে পারে। 5 প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তো তোমরা খাতায় লিখেছো তো? এবার একটু আবার আমি পড়ছি, তোমরা একটু মিলিয়ে নাও। 1 মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগ হতে পারে। 2 পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও এসিড বৃষ্টি হয়। 3 জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। 4 বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্র উপকূলীয় এলাকা ডুবে যেতে পারে। 5 প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো, কারণ আমাদের সামনে প্রাথমিক সমাপনী পরীক্ষা। তোমাদের পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমরা সহজেই এর উত্তর দিতে পারবে। তো এবার আসবো আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় তোমরা একটু লিখে নিবে। আবার দেখো, আমাদের পরীক্ষার প্রশ্ন এভাবে থাকতে পারে যে বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়। ছোট প্রশ্ন, সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও। এক্ষেত্রে থাকবে যে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, 2টি বাক্য লেখো। আবার আমাদের কাঠামোবদ্ধ প্রশ্নেও থাকতে পারে যে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, 5টি বা 4টি বাক্যে লেখো। 4টি বাক্য থাকতে পারে, 5টি বাক্য থাকতে পারে, আবার কখনো কখনো 6টি বাক্য আসতে পারে। তো তোমরা এই 6টি বাক্য জানা থাকলে তোমরা সহজেই এর উত্তর করতে পারবে। তো আমি আসি প্রথমে 1 নাম্বার, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমিয়ে, যেমন বাতি বন্ধ রাখা। 2 প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে। 3 প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার করে, প্রাকৃতিক সম্পদের রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে। 5 বেশি করে গাছ লাগানো। 6 ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। আবার একটু দেখে নাও, আমি আবার বলছি, তোমাদের খাতা একটু মিলিয়ে নাও। 1 জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমিয়ে, যেমন বাতি বন্ধ রাখা। 2 প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে। 3 প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার করে। 4 প্রাকৃতিক সম্পদের রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে। 5 বেশি করে গাছ লাগানো। 6 ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। তো আশা করি ছোট্ট বন্ধুরা, তোমরা বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় প্রশ্ন আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে। এবার আমি তোমাদেরকে কয়েকটা, তোমরা এতক্ষণ আমি তোমাদের যে পাঠটি দিলাম, তোমরা কতটুকু পাঠটাকে নিতে পেরেছো, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন লিখে ফেলো। ঠিক আছে? সংক্ষেপে উত্তর দাও। 1 বায়ু দূষণ কাকে বলে? 1 বায়ু দূষণ কাকে বলে? 2 বায়ু দূষণের 2টি কারণ লিখো। 2 বায়ু দূষণের 2টি কারণ লিখো। 3 মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের 2টি ক্ষতিকর প্রভাব লিখো। মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের 2টি ক্ষতিকর প্রভাব লিখো। 4 এসিড বৃষ্টির 2টি ক্ষতিকর দিক লিখো। এসিড বৃষ্টির 2টি ক্ষতিকর দিক লিখো। কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, 2টি বাক্যে লিখো। আশা করি এই ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। পারবে না ছোট্ট বন্ধুরা? আমি জানি তোমরা অবশ্যই পারবে, কারণ তোমরা মনোযোগ দিয়ে তোমরা আমার এই ক্লাসটি দেখেছো।
তো তোমরা উত্তরগুলো লিখে ফেলো। আচ্ছা, তোমরা উত্তরগুলো খাতায় লিখে নিও। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিতে চাচ্ছিলাম। তো বাড়ির কাজটা লিখে নাও। বিদ্যালয় খুললে তোমরা এই বাড়ির কাজটা তোমাদের শিক্ষককে অবশ্যই দেখাবে। এটা সৃজনশীল প্রশ্ন। আমাদের যে এই 4 নম্বরের প্রশ্নে যে বড় প্রশ্নগুলো আসে, এভাবেই দেখা যাচ্ছে প্রশ্নটা আসে। তোমাদের সমাপনী পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো লিখে ফেলো এবং বাড়ির কাজটা বাড়িতে বসে করে ফেলবে। আমি জানি তোমরা অবশ্যই বাড়ির কাজটা করবে, কারণ তোমরা শিক্ষকদের কথা খুব মেনে চলো। এক, কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে 4টি বাক্য লিখো। কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে 4টি বাক্য লিখো। এতক্ষণ ধরে আমি যে পাঠটা দিলাম সেই পাঠের মধ্যেই কিন্তু এর উত্তর আছে। আশা করি তোমরা উত্তরটা লিখতে পারবে। 2 নাম্বার, বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম লিখো। বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম লিখো। বায়ু দূষণ রোধের 3টি উপায় লিখো। এইটাও তোমরা পারবে, কারণ বায়ু দূষণ ফলে সৃষ্ট 3টি রোগের নাম তোমরা অবশ্যই পারবে। আর বায়ু দূষণ রোধের 3টি উপায় লিখো। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দেয়া হলো। তোমরা বাড়িতে বসে অবশ্যই বাড়ির কাজটা করবে এবং পরবর্তীতে বিদ্যালয় খুললে তোমাদের শিক্ষককে দেখাবে। আশা করি এই পাঠটি তোমরা সবাই উপভোগ করেছ এবং বুঝতে পেরেছ। তো ছোট্ট বন্ধুরা, এটা কি মাস বলো তো? হ্যাঁ, আগস্ট মাস। কিন্তু এই মাসটা আমাদের অনেক শোকের মাস, কারণ এই মাসে 15ই আগস্ট যেন আমাদের জাতীয় শোক দিবস। কারণ 15ই আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ দুষ্কৃতীদের হাতে হত্যা করা হয়, যার জন্য আমরা এই দেশ পেয়েছি। আজ এই বাংলাদেশের কোনো নামই থাকতো না পৃথিবীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমি আজকের পাঠটা শেষ করছি। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে পাঠটি দেখার জন্য।